আসসালামু আলাইকুম। আজ টেক বাংলার পক্ষ থেকে প্রত্যেকে জানাই হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা। আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিও সম্পর্কিত হচ্ছিল ইউটিউব থাম্বনেল। ইউটিউব কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, আর ইউটিউব থাম্বনেল তৈরি করতে আমাদের যে সহায়ক একটা অ্যাপস আমরা ব্যবহার করব, সেই অ্যাপসের মাধ্যমে আমরা সুন্দর এবং আমাদের মনের মতো একটা থাম্বনেল অল্প সময়ের মধ্যে আমরা তৈরি করব, সেই টিপস নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে লাগা বেল আইকনটা অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওটি অত্যন্ত অতি সহজের মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন। এখানে প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোর থেকে আমরা একটা সহায়ক অ্যাপস পিক্সেল অ্যাপ, এটা আমরা ডাউনলোড দেবো। এটা ফ্রি ভার্সন। এটা যেহেতু টাকা পয়সা লাগে না, আমরা ফ্রি ভার্সনটা ইউজ করবো। আর যারা পেইড ভার্সন ইউজ করেন তারা তো অবশ্যই হিউজ এখানেই পাবেন, বিভিন্ন ক্রাইটেরিয়া পাবেন, বিভিন্ন রকম সহায়ক টেমপ্লেট পাবেন। সেগুলো দিয়ে আপনারা অবশ্যই আরও ভালো ভালো থাম্বনেল তৈরি করতে পারেন। তবে আমরা ফ্রি ভার্সনের মধ্যে আমরা কীভাবে একটা সুন্দর এইচডি থাম্বনেল তৈরি করা যায় সেটা আমরা দেখাবো। আর দেখানোর জন্য প্রথমে আমরা স্ক্রিনে যাই, আর কথা না বলে আমরা প্রথমে পিক্সেল অ্যাপটা ওপেন করব। ওপেন করার পর আমাদের এমন একটা ইন্টারফেস আসবে, আমরা এখানে ক্লোজ করব। এখন ক্লোজ করার পর আমাদের মোবাইলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর এটা খুব সহজে অল্প সময়ের মধ্যে ব্যবহার করা যায়। এটা আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি যেগুলো সবগুলো ভার্সনে দেখানোর চেষ্টা করব যেগুলো আমাদের দরকার। প্রথমে আমরা এখান থেকে থ্রি ডট যাব। থ্রি ডট থেকে এখান থেকে আমাদের ইউজ ইমেজ ফ্রম, আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা ফোন থেকে ইউজ করতে পারবো, অথবা আমরা কোথা থেকে ডাউনলোড করে সেই ইমেজটা আমরা এখানে সেট করে করতে পারবো ফুল স্ক্রিন। আচ্ছা, ইউজ ফ্রম ক্যামেরা থেকে নিতে পারবো, এক্সপোর্ট ইমেজ থেকে ইমেজ সাইড নিতে পারবো। আমাদের দরকার ছিল এখান থেকে টিউটোরিয়াল আছে, রিমুভ অ্যাডস আছে, রিকভারি অটোসেভ আছে, ওপেন ফাইল সবগুলো আছে এক্সিস্ট। আমরা এখান থেকে প্রথমে ইমেজ সাইজটা নেব। যেহেতু আমরা ইমেজ সাইজটা এখানে দেওয়া আছে, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আমাদের সুবিধা মতো আমরা যেটা দরকার সেইটা আমরা নিব। কাস্টম আছে, স্কোয়ার আছে, প্রোফাইল পিকচার আছে, ইউটিউব চ্যানেল থাম্বনেল আছে, ইউটিউব থাম্বনেল, আর যে ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো, টুইটার হেডার সাইজ, এগুলো আছে। আমরা দরকার হচ্ছিল ইউটিউব থাম্বনেল, এইটাকে আমরাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওকে দেবো। ওকে দিলে পরে আমাদের অবশ্যই ইউটিউব থাম্বনেলের মতন একটা সাইজ পেয়ে গেছি। এখান থেকে এই টেক্সটটা আমরা নেব না, কারণ এটা ওরা টেক্সটটা দিচ্ছে সেই অনুযায়ী লিখতে। আমরা এখান থেকে এটাকে আমরা করি, এটাকে আমরা ডিলিট করে দিই। আচ্ছা, এখানে আমরা এটা যেহেতু নেব না, তাই আমরা এখানে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে ডিলিট করার পরে আমরা এই ইন্টারফেস আসবে। এখন এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, সেই ব্যাকগ্রাউন্ড পরে আমরা লিখতে পারি। তবে ব্যাকগ্রাউন্ডটা আমাদের যতটা ভালো মনে হচ্ছে না, আমরা একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নেব। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেই, তাহলে আমরা এখান থেকে কি করব, এই যেখানে একটা ব্যাকগ্রাউন্ড সাইজ আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের অনেকগুলো আছে। এখান থেকে ট্রান্সপারেন্ট আছে, ইচ্ছে করলে আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট ইউজ করতে পারি। তখন যেহেতু ট্রান্সপারেন্ট ইউজ করবো না, সেহেতু আমরা এখান থেকে একটু বেরিয়ে যাই। আচ্ছা, এখান থেকে আমরা কালারে যাব। আচ্ছা, কালারে যাওয়ার পরে এখানে আমরা কালারটা ইউজ করতে পারবো। আমরা বিভিন্ন কালার আমাদের ইউজ করতে পারবো। যে আমাদের এখানে কালার আছে, গ্রাডিয়েন্ট, মানে কালার দেখি এখান থেকে কালো ইউজ করতে পারবো। এখান থেকে আস্তে আস্তে আমরা এটাকে স্ক্রলিং করে আমাদের সুবিধা মতো কালারগুলো আমরা দেখে নেব যে কোন কালারটা আমার ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করলে ভিডিওর থাম্বনেলটা সুন্দর দেখাবে, আমরা এভাবে ইউজ করব। তো এখন আমাদের যেটা পছন্দ, আপনাদের যেটা পছন্দ সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আমি সবগুলো দেখাচ্ছি কিভাবে আস্তে আস্তে মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, যে কোনোর মাধ্যমে আপনি এভাবে আমরা সেম ভার্সন পেয়ে যাবেন এইভাবে। যেহেতু আমি কম্পিউটারটাও অ্যান্ড্রয়েড ভার্সন করে এনেছি, এটা মূলত অ্যান্ড্রয়েড ভার্সনের একটা অংশ। এখান থেকে আমি এখানে গ্রাডিয়েন্ট যাব। গ্রাডিয়েন্ট যাওয়ার পরে আমি এখান থেকে আমার মনের মতন আমি একটা ছবি বা একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে সিলেক্ট করে নেব। এখানে আমি এটা সিলেক্ট করলাম। করার পরে আমি দেখলাম যে আমার এটা হচ্ছিল মোটামুটি আমার একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি এটা নিয়ে নিলাম। এখানে আমি আমাদের ভিডিও রিলেটেড কিছু আমরা লিখবো, যেগুলো আমরা ভিডিও আইডেন্টিটি, ভিডিওর
ভিডিওর পরিচিত এটা প্রকাশ পায় বা থাম্বনেলটা দেখতে সুন্দর হয় এরকম। এখানে হয়তো বা আমি এখানে আমার একটা ছবি দরকার, তো এখানে আমি যেহেতু আজকে ছবি দিচ্ছি না, কিন্তু ছবি কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখো। এখান থেকে আমি এই প্লাস আইকনে ক্লিক করলে আমার এখান থেকে এই যে ফ্রম গ্যালারি, এখান থেকে আমি যদি ক্লিক করি গ্যালারিতে যাওয়ার পরে একটা ছবিটা ক্লিক করে এখান থেকে ক্লিক করলে পরে আপনার ছবিটা এখানে চলে আসবে। আসলে নিজের ইচ্ছা মতো ছবিটা এখানে প্লেস করতে পারেন, আপনার যে কোনো দরকার যেভাবে দরকার আমরা প্লেস করতে পারেন। যেহেতু আমি এখানে ছবি দিচ্ছি না, ছবি যেহেতু আমার কম্পিউটার নাই, আমি ছবিটা যেহেতু ফোন থেকে নেই সেহেতু আমি ছবিটা দিচ্ছি না। এখন আমি এটাকে টিক মার্ক দিলাম, টিক মার্ক দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেলে তো আমার লেখা দরকার, লিখতে গেলে আমার কী করতে হবে, এখান থেকে লেখার জন্য আমরা দুইভাবে লিখতে পারি। আমরা এই যে এটা ক্লিক করবো, তারপর এখানে টেক্সট নিতে পারি, এখানে টেক্সট নেওয়ার পরে এটা টেক্সট নিতে পারে, অথবা এখান থেকে আমি এই টেক্সটটা বাদ দিয়ে এই টেক্সট এখান থেকেও নেওয়া যেতে পারে, দুই জায়গাতে টেক্সট নেওয়া যেতে পারে, আমরা যেখান থেকে সেখান থেকে নেব। আচ্ছা, টেক্সট নেওয়ার পরে এখানে আমি আপনার মোবাইলে থাকলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনাকে নিয়ে যাবে, যেহেতু কম্পিউটারের মাধ্যমে আমি একটু টাইম লাগবে। আমি এখান থেকে আমি নিউ টেক্সট এখান থেকে লিখবো আমি যে how to create YouTube, আমি টিউব লিখবো TUBE, আমি এটা ইউটিউবটা আলাদা, আমি টিউবটা এটা হাউ টু ক্রিয়েট এটা লিখলাম। লেখার পর আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এই অপশন চলে আসলো। এখান থেকে আমি এটাকে সাইজটা বড় করবো। সাইজটা বড় করার জন্য আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ইচ্ছা করলে আমি টানতে পারি, তো টানা দরকার নেই। আমি এখান থেকে যে ইমেজ সাইজ দেবো, আমি আস্তে আস্তে এটাকে আমি আস্তে আস্তে বড় করে দেব। আচ্ছা, ঠিক আছে, আমার যেহেতু এটাকে আমি একটু বড় করে দেবো। আচ্ছা, ঠিক আছে, এটাকে আমরা এইভাবে রেখে দিলাম। এখন আমি এখান থেকে আমার মোটামুটি হাউ টু ক্রিয়েট ইউটিউব লিখলাম, আমার থাম্বনেল এখন লিখিনি। এখান থেকে ফন্ট আমরা ক্লিক করব, যে ফন্ট সাইজ আমার দরকার, এখানে এই ফন্টে যাব। ফন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে অনেকগুলো ফন্ট আছে, এখানে বেসিক ফন্ট আছে, মাই ফন্ট আছে। এই ফন্টগুলো আমরা এখান থেকে অটোমেটিকভাবে আমাদের মনের মতো যে কোনো একটা ফন্ট আমরা নিয়ে নেব। তো আমরা এখান থেকে মোটামুটি আমার পছন্দের ফন্ট হচ্ছিল এইটা হলে গিয়ে এই ফন্টটা, এই ফন্টটার মোটামুটি আমার পছন্দের ফন্ট আমি এবার নিলাম। আচ্ছা, এখন আমি চিন্তা করবো যে আমার এখানটা লেখাটা আছে সাদা, তো আমি তো সাদা লিখলে তো আমার তো লেখাটা ফুটতেছে না বা লেখাটা হাইলাইট হচ্ছে না, তখন কালারে যাও। কালারে যাওয়ার পর এখানে আমি কালার কি কাজ, কালো কালার দিয়ে লেখাটা কিন্তু অটোমেটিক এখন সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা যদি হয়ে থাকে এখন আমি চিন্তা করবো যে আমি লেখাটা আরো ভালো করব, আরো বিভিন্ন লিখবো, পজিশন দেবো। পজিশনে রিলেটিভ পজিশন, পেন্ডিং, কালার, অপাসিটি, টেক্সচার, রোটেট, এটা যেমন ঘুরাতে পারবো। আমরা ফন্ট আর দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। আমরা ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড দিতে বলতে তার ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসবে। আমি সাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, আমি কালো ব্যাকগ্রাউন্ড দিতে, আমার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড আমরা কম বেশি করতে, লেফট সাইড আর রাইট সাইড বাড়াতে পারি, আমার ইচ্ছা ব্যাকগ্রাউন্ড আমার ইচ্ছা বাড়াতে পারি। যেহেতু আমি এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড সকল দিকে আমরা বোতাম দিতে পারি, যেখানে হচ্ছে আমরা যে কোনোভাবে আমাদের যত খুশি আমরা সেভাবে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যাতে ব্যাকগ্রাউন্ড দিব না সেহেতু। এখন আমি চিন্তা করছি না, আমার লেখাটা আমি যদি করি, শ্যাডো করি বা স্ট্রোক করতে পারি, লেখাটা স্ট্রোক হবে, কিন্তু আরো স্ট্রোক হবে, আরো বোল্ড হবে, আমরা স্ট্রোক করতে পারবো। আমরা যেহেতু স্ট্রোক করতেছি না, তার স্ট্রোক করার দরকার নেই। তারপরে আমরা ইনার শ্যাডো, আমরা যদি ইনার শ্যাডো করি, লেখাটা কিন্তু ইনার শ্যাডো ক্লিক করলে ইনার শ্যাডো চলে আসবে। তো আমার ইনার শ্যাডো দরকার নেই, আমরা দেব না। আচ্ছা, রিফ্লেকশন দিতে পারি লেখাটার মধ্যে, আমরা রিফ্লেকশন দিই, তাহলে কি হবে, এরকম রিফ্লেকশন হবে, মানে যে অর্থাৎ মনে হবে যে এটা পানির জলছাপের মধ্যে আমার লেখাটা আছে। হ্যাঁ, এভাবে আমরা আমাদের ইচ্ছা মতন আমরা প্রত্যেকটা জিনিস আমরা আইকনগুলো আমরা আস্তে আস্তে দেখে নেওয়ার পরে আমি একটা থাম্বনেল তৈরি করবো, সেটা আগে পূর্বে একটা প্রি প্ল্যান করে নিতে হবে যে আমি কীভাবে করবো, কেমন করে করবো, কত সুন্দর হবে, সেটা আমি সবগুলো যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি লিখলাম। লেখানোর পরে আমি আর একটা টেক্সট নিব এখান থেকে, যাতে
এখান থেকে নেওয়ার পরে এখানে আমি লিখবো আচ্ছা এবার লিখবো THU থাম্বনেল লিখে ফেলেছি ইউটিউব থাম্বনেল এখানে লিখে ফেললাম লেখার পরে এটাকে আমি ঠিক মাঝ বরাবর রেখেছি এখান থেকে একটু লেখাটা একটু বড় করে দিই আচ্ছা লেখাটা একটু বড় করে দিলাম লেখাটা বড় করে দেওয়ার পরে এখানে আমি এইভাবে রেখে দিলাম আচ্ছা ঠিক আছে এখান থেকে আমি যদি লেখাটাকে আমি সাইজ ঠিকই আছে সাইজ বড়ই করছি এখানে আমি লেখাটা একটু বোল্ড করে দিই তাহলে একটু সুন্দর দেখা যাবে এখানে লেখাটা যদি আমি যদি আর একটা ইউজ করি এটা কিন্তু মোটামুটি থাম্বনেল না আমার ফন্টটা পছন্দ হচ্ছে না আমি আরও কিছু ফন্ট ইউজ করি এই ফন্টটা কেমন হয় এটা কেমন হয় এটা আমি গোল গোল একটা ফন্ট দেব এটা না এটা আগের ফন্ট যেহেতু আমরা একই ফন্ট দিয়েছি আমরা এই ফন্টটা ইউজ করতে পারি আচ্ছা ঠিক আছে এই ফন্টটা ইউজ করলাম এখানে ওকে দিলাম দেওয়ার পরে ফন্টটা চলে আসছে এখন আমি চিন্তা করতেছি এখানে আমি কালার দিব এই কালারটা আমি আগের যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা আমি আর দেব না অন্য একটা কালার দেব তাহলে আমি কালার অপশন এখানে আমি যাব হচ্ছে কালার অপশনে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে এখান থেকে আমি দেখবো যে কালার কোথায় আছে হ্যাঁ ঠিক আছে এখানে কালার আছে এখানে কালার আসলে পরে আমি যে সাদা দিচ্ছি কালার দিলে কালার দেওয়া যাবে চাচ্ছি না কালার দেওয়ার জন্য আমি লাল দিব নাকি কি দেবো দেখি আমরা কোন কালারটা আস্তে আস্তে দেখবো যেমন কোন কালারটা আমার আর সুন্দর দেখা যায় বা হাইলাইটস হয় দেখতে সুন্দর দেখা যায় এবং কালারটা বুঝতে জান পরে যে এটা এই কালারগুলা কিন্তু আমাদের সুবিধা মতো আমরা ইউজ করতে পারবো আচ্ছা দেখি আমাদের কালোটাই মনে হয় আমাদের মনে হয় আচ্ছা এই কালারের মধ্যে গ্রেডিয়েন্টের মধ্যে কোনো কালার আছে কিনা না একেবারেই না ঠিক আছে আমাদের যেহেতু আমরা এখান থেকে কালারটা ইউজ করলাম আচ্ছা এখন হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল এখন লিখবো উইথিন 2 সেকেন্ড এখন লিখবো আমি ইচ্ছা করলে আরো সুন্দর করে করতে পারি আমরা ছবি দিয়ে দিয়ে আমরা আমাদের মতো করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য আমরা চাচ্ছি না একটু থাম্বনেল উইথিন WTHIN উইথিন 2 মিনিটস ঠিক আছে মিনিটস উইথিন 2 মিনিটস আচ্ছা এখান থেকে আমরা উইথিন 2 মিনিটস দিয়ে দিয়েছি আচ্ছা এখন আমরা এটাকে একটু বড় করে দিই বড় করে দেওয়ার পরে আমরা একদম সাদামাটা থাম্বনেল এটা কিন্তু যে একটা ভালো তা না আমরা ছবিটা যদি ইউজ করতাম তাহলে আরো সুন্দর দেখা যেত আমরা যে থাম্বনেলগুলো ইউজ করি এটা একটা সাদামাটা থাম্বনেল এখন আমরা যে বিষয়টা দেখাবো আমরা উইথিন 2 মিনিটস আমরা চাচ্ছি না এটাকে এখানে রাখতে এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিয়ে আমরা একটা কাজ করতে চাচ্ছি যে আরো কিছু অপশন দেখানো যায় কিনা সেগুলো আচ্ছা এটা এইভাবে থাক এখন থেকে আমরা এখান থেকে একটা শেপ নিতে পারি এই শেপ নিলাম এখান থেকে আমরা ইচ্ছে করলে এটাকে একটা ফুল করে দিলাম যেন দেখতে একটু ভালো লাগে আচ্ছা এটাকে আমরা একটু ছোট করে দিই বাস এটাকে আমরা টিক মার্ক দিলাম এখন আমরা এটাকে আমরা কালার সিলেক্ট করব দেখি কিছু কালার দেওয়া যায় কিনা হ্যাঁ এখান থেকে আমরা ইচ্ছে করলে কালো নীল যে কোনো কালার আমরা দিতে পারি আচ্ছা এই কালারটা দিলাম এখন আমরা লিখব টেক্সট কোথা নিতে একবার দেখাইছি যেটা আর দেখালাম না এখান থেকে লিখবো হচ্ছিল থাম THUM থাম বি লিখবো তারপর লিখবো নীল
Thumbnail নীল লিখলাম হচ্ছিল থাম্বনেল। লেখার পরে আমি এই লেখাটা একটু বড় করতে যাচ্ছি, তাহলে আমরা কিভাবে, আমরা আগে থেকে জানি এখানে এসে এই টেক্সট সাইজে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা আস্তে আস্তে এটাকে বড় করে দেব, আস্তে আস্তে এটাকে একটা বড় করে দিয়ে একটা শেপে বসিয়ে দিলাম। এখন চাচ্ছি যে এটাকে আমি এই লেখাটাকে একটু এটাকে আমি ঠিক মতো বসে লেখাটাকে আমি চাচ্ছিলাম যে একটু টেক্সটটা একটু ভালো একটু বোল্ড করে দিই, যা দেখতে সুবিধা হয়। একটু বোল্ড করলাম, ইউ করতে পারবো, দাগ দিতে পারবো, ইচ্ছা আমার যা খুশি আমরা তাই করতে পারবো। এখান থেকে আমরা যেহেতু লেখাটা আমরা বোল্ড করব এবং ফন্টটাও এটা আমি চেঞ্জ করে দেবো। ফন্টটা একটা সুন্দর একটা ফন্ট দেবো। ফন্ট দেওয়ার পর আমাদের এই অপশনটা হলো। তাহলে আমরা চিন্তা করলাম যে এখান থেকে আমরা আর একটা লেয়ার কিন্তু যোগ করে দিলাম। এখন লিখবো হচ্ছে আবার টেক্সট নিলাম উইথিং, লিখবো হচ্ছে হলো উইথ WITH উইথ ইন TWO2 মিনিট MINUTE মিনিট উইথিন 2 মিনিটস, মাত্র 2 মিনিটের মধ্যে আমরা এটাকে ইংলিশে লিখতে পারি, বাংলা লিখতে হয়। বাংলা কীভাবে লিখতে হয় সেটা তবে জানো, সবাই জানো। বাংলায় আমরা যেহেতু ফোন দিয়ে ইউজ করবো, আমরা ফোনে আমরা লিখতে পারবো। এটাকে আমরা একটু সাইজ মধ্যে বসাই। ওকে, এখানে আমি কালারটা কালোই দিলাম। দেওয়ার পরে আমি যেহেতু এটা বোল্ড করে দিলাম, দেখতে সুন্দর দেখায়। আমি ফন্টটা একটু অন্য কোনো একটা ফন্ট দিতে পারি, দিই। আচ্ছা, এই ফন্টটা আমরা যদি দিই তাহলে কেমন দেখা যায়? না, এটা তত ভালো না। আচ্ছা, ঠিক আছে, যে পরিষ্কার একটা ফন্ট দেব, যে ফন্টটার মাধ্যমে লেখাটা সুন্দর দেখায়, এটা দেওয়া যায়। বাস, হ্যাঁ, হয়ে গেল আমাদের একটা থাম্বনেল। এটা আমাদের এটা মোটামুটি একটা হয়েছে। এখন যদি আমরা ছবি টবি অ্যাড করতাম তাহলে আরও সুন্দর দেখা যেত। এখন আমরা এখান থেকে আমরা যাব, এখান থেকে আমরা এক্সপোর্টে যাবো। এক্সপোর্টে আসছে এখানে আসল কারিশমা। এক্সপোর্টে যাওয়ার পরে এখানে কোয়ালিটি সিলেক্ট করতে হবে। আমরা সরাসরি সেভ দিই, কিন্তু আসলে না। এখান থেকে যে আমরা এখানে এসে এই কোয়ালিটিতে আসবো। কোয়ালিটি আসলে এখান থেকে আমাদের অনেক ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা। আমরা আলট্রা দেবো। আলট্রা দিলে একটা হবে কি, আমাদের এটা